জালেমের প্রেতাত্মাদের গুলিতে এখন আমি নিজেই দু চোখ হারালাম। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন আন্দোলনে অংশ নিয়ে দুচোখ হারানো মাদ্রাসার শিক্ষার্থী আজিজুল হক। কখন দিন কখন রাত কিছুই বুঝেন না তিনি। মা বাবাকেও দীর্ঘদিন না দেখার আক্ষেপও কুরে কুরে খাচ্ছে আজিজুলকে। জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে সেটি বলছিলেন হতভাগা এই শিক্ষার্থী। দৃষ্টিশক্তি হারানোর ৬ মাস পার হলেও খবর নেয়নি কেউ। অনেকটা বিনা চিকিৎসায় ধুঁকছেন তিনি। বেঁচেও মৃতের মতো পড়ে আছেন বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির দৃষ্টিশক্তি হারানোর কারণে পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ কপালে। বড় ছেলে মারা গেছে, এই ছেলে আমরা অনেক সব কিছু আছে, কম্পিউটার চালাইতো, অনেকক্ষণ কুচুরিও নেন, পরে সাহায্য চলন লাগবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে আমরা খুব কষ্টে চলাফেরা করতেছি। মানে সরকার, আমরা ভাবছিলাম যে বাংলাদেশ সরকার যদি পাল্টে তাহলে কিছু আশা ছিলাম, এখন কারো কোনো সন্ধান পাইতেছি না। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল হক। নরসিংদী সদরের মাধবদী এলাকার পৌনাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাইয়ের ২০২০ সালে মৃত্যু হয়। তাই লেখাপড়ার পাশাপাশি নরসিংদীর মাধবদীর দেবযানী টেক্সটাইল মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন আজিজুল। সংসারের খরচ, বাবার চিকিৎসা ও ছোট বোনের লেখাপড়ার খরচ বহন করতেন। সে ছিল তার একমাত্র ঘরের যে সম্বল, তার মাধ্যমে কিন্তু তার পরিবারটি চলতো। কিন্তু আজকে দুটি চোখ বন্ধ হওয়ার কারণে সে কিন্তু ঘরে বসে রয়েছে। তার সুশিক্ষার ব্যবস্থা, তার যে একটি চিকিৎসা ব্যবস্থা করবে সেই অর্থগুলো কিন্তু তার কাছে নেই। দেশের জন্য ওই দুইটা চোখ হারাইছে। তার সরকারের সহযোগিতা দরকার। তারে বিদেশ পাঠাইলে তার একটা চোখ আল্লাহ ফেরত দিতে পারে। দৃষ্টি হারানো আজিজুল হক জানান স্বৈরাচার হটিয়েছেন তারা। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ খোঁজ নেয়নি। এখন পর্যন্ত সরকার কিংবা সমন্বয়ক কারো পক্ষ থেকেই কোনো সহায়তা করা হয়নি। পরিবারের বোঝা হয়ে মানবেতর দিন পার করছেন বলে জানান তিনি। সরকারও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হবে, আর্থিক সহায়তা করা হবে চিকিৎসার খাতে। তো এখন আমাদেরকে আর্থিক সহায়তা না করা হয়েছে, আর্থিক সহায়তা আর না করা হয়েছে ভালো চিকিৎসার ব্যবস্থা। বলা হয়েছিল যে আমাদেরকে বিদেশে নিয়েও চিকিৎসা করানো হবে, কিন্তু আজ পর্যন্ত এখন আমাদেরকে একজন সমন্বয়ক বা কেউ দেখতেও আসলো না। গত 18 জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে মাধবদী এলাকায় যান আজিজুল। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে চোখে মুখে লাগে তার। গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয় আজিজুলকে। তবুও রক্ষা হয়নি তার দু চোখ। সুরুজ আহমেদ, কালবেলা।